একটি মাত্র চিকেন ব্রেস্ট দিয়ে বানিয়ে নিতে পারেন এতগুলো মজাদার খাবার। আর শুধুমাত্র একটি চিকেনের পুর দিয়ে আর একটি মাত্র ডো দিয়ে বানিয়ে নিতে পারবেন সবগুলো নাস্তার আইটেম। ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে যে কোনো আইটেম। আমি যখন এগুলি বানিয়ে নিয়েছি সাথে সাথে গরম গরম সবগুলো খাবার শেষ হয়ে গেছে, তাহলে বুঝুন কতটা মজাদার হয়েছে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এর জন্য প্রথমে একটি বোলে 3.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে ময়দা ব্যবহার করতে হবে। এর সাথে দিয়ে দিব 1 প্যাকেট ইস্ট। এতে আছে 7 গ্রাম, যেটা পরিমাপ করলে 1 টেবিল চামচের থেকে কিছুটা কম হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট এখানে ব্যবহার করতে। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিতে হবে। পানিটা বেশি গরম হওয়া যাবে না। আর কুসুম গরম পানি ব্যবহারের ফলে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হতে পারবে। এই যে যখনই হাত দিয়ে মাখতে মাখতে এভাবে হাতে লেগে লেগে আসবে, সে পর্যায়ে বুঝবেন ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে। যত বেশি মথে ডোটা সফট করে নেবেন তত বেশি মজাদার হবে নাস্তার আইটেমগুলো। ভালোভাবে মেখে সুন্দর এবং সফট একটি ডো বানিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এরই মাঝে ইস্টটা অ্যাক্টিভ হয়ে আটাটা সুন্দরভাবে ফুলে উঠবে। অন্যদিকে চিকেনের পুর বানানোর জন্য এখানে আমি একটি চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে 1.5 কাপের মতো চিকেন আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ করে আদা রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালোভাবে সবগুলো মশলাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিয়ে এবার রান্নার জন্য একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর পেঁয়াজটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজটা নরম হয়ে এরকম কালার পরিবর্তন হয়ে আসবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই চিকেনগুলো। তারপর চিকেনটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাপরিকা। তাহলে কালারটি সুন্দর আসবে, কেউ চাইলে স্কিপ করতে পারেন। তারপর সবগুলোকে আবারও মিশিয়ে নিয়ে এবার রান্না করতে হবে। যখনই চিকেনটা নরম হয়ে যাবে আর চিকেন থেকে এরকম পানি বের হয়ে আসবে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। তারপর এটাকে আবারও মিশিয়ে নিয়ে চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিতে হবে কয়েক মিনিটের জন্য। যখনই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে এরকম কিছুটা পানি পানি থাকবে, সে পর্যায়ে আমি কিছু সামান্য পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এই চিকেনের মধ্যে ক্যাপসিকাম, সুইট কর্ন অথবা আপনাদের পছন্দের যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে, মানে যখনই চিকেনটা একটু মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নিব। দেখুন পুরটা কতটা ক্রিমি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এগুলিকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে আটাটা ফুলে কয়েক গুণ হয়ে গেছে। এখন উপর থেকে র্যাপটা সরিয়ে নিব। তারপর হাতের সাহায্যে আটাটাকে এপাশ থেকে ওপাশ এনে এর মধ্যে থেকে যে বাতাসটা আছে সে বাতাসটা বের করে দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিব। তারপর এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ থেকে গোল গোল চিকেন বান বানিয়ে নিব, তাই এটাকে আবারও একটু ভালোভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় আটাটা হাতে লেগে লেগে যাচ্ছে, তাহলে চাইলে কেউ হাতের মধ্যে আর চপিং বোর্ডের মধ্যে তেল লাগিয়েও নিতে পারেন, অথবা একটু ময়দা ছিটিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আটাটা যে 4 ভাগে ভাগ করে নিয়েছি সেগুলিকে চারপাশ থেকে এনে সুন্দর করে একটি গোল বলের মতো করে শেপ করে নিয়েছি। এর থেকে এক টুকরো নিয়ে সামান্য একটু বেলে নিয়ে এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে চারপাশ থেকে আটাটাকে এনে হাত দিয়ে লাগিয়ে গোল গোল করে চিকেন বানের মতো শেপ করে দিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি কাজটি করে নিয়েছি। সেম ভাবে আমি এখানে আরেকটি বান বানিয়ে নিয়েছি। তবে এই ট্রের মধ্যে আর দিতে যাব না, কারণ এটা যখন রেস্টে রাখবো এর ফলে এটা আরো ফুলে যাবে আর বেক হওয়ার সময় আরো ফুলে একটা আরেকটার সাথে লেগে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। তাই এটাকে ঢেকে আরো 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাহলে এটা দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার লম্বা লম্বা চিকেন বান বানানোর জন্য এখানে কিছু পরিমাণ ডো নিয়ে নিয়েছি। আর এই ডোটার মধ্যে কিছুটা তেল আর চপিং বোর্ডের মধ্যে তেলটা লাগিয়ে দিয়েছি, কারণ ডোটা এতটাই সফট যেটা বেলে নিতে খুবই কষ্ট হচ্ছে, মানে এটা খুব সহজে মেলানো যাচ্ছে না। এই বনটা বানানোর জন্য ডোটাকে এরকম লম্বা করে বেলে নিতে হবে। তারপর একটি ছুরির সাহায্যে অথবা যে কোনো কিছুর সাহায্যে উপরের অংশ থেকে কিছুটা কেটে দিতে হবে। এবার নিচের অংশে চিকেনের পুরটা দিয়ে আটাটাকে নিচ থেকে উঠিয়ে নিয়ে এভাবে গোল করে নিতে হবে।
তারপর উপরের দিকে যে কেটে রাখা যে অংশগুলো আছে সেগুলিকে টেনে টেনে এভাবে সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে পুরো বানটাকে একেবারে রোলের মতো পেঁচিয়ে নিলে দেখবেন সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। হাত দিয়ে এভাবে টেনে নিয়ে লাগানোর কোনো দরকার নেই। তারপর দুই মাথা দিয়ে একটু হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে একটা সুন্দর শেপ দিয়ে দিবেন। এবার এটাকে আমি একটি কেক মোল্ডের উপর বাটার পেপার বিছিয়ে নিয়ে এর উপর রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটা ফুলে ডাবল হয়ে যাবে। গোল আর লম্বা যে চিকেন বানটি বানিয়ে রেখেছি সেটা ফুলে গেছে। এবার এটাকে বেক করতে দিতে হবে। তো এখানে আমি দুটো ডিমের কুসুমের সাথে কিছু পরিমাণ দুধ মিশিয়ে নিয়ে বানগুলোর উপরে ব্রাশ করে দিব। তবে আমার মতো দুধটা না দেওয়াই বেটার। শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করতে পারলে তাহলে সুন্দর একটি কালার আসবে যখন চুলায় বেক করে নেবেন। আর যদি ওভেনে বেক করেন তাহলে দুধ ডিম মিশিয়েও করতে পারেন, এমনিতেই সুন্দর কালার আসবে। আর দেখেছেন বানগুলো 15 মিনিটের মতো রেস্টে রাখার পর ফুলে কতটা বড় হয়ে গেছে। তবে আমি একটি বানের জন্য যে পরিমাণ ডো নিয়েছি সেটা একটু বেশি হয়ে গেছে। পরবর্তীতে যে বানগুলো বানিয়ে নিব সেগুলোর ডোটা আরেকটু ছোট করে বানিয়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর যেরকমটি আমরা বেকারি অথবা হোটেলে খেয়ে থাকি সেরকম আকারের হবে। প্রথমে আমি এই বানগুলোকে চুলাতে বেক করে নিব। এর জন্য আমি একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি। এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের মতো পাতিলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আর যে পাতিলের ছিদ্রটি আছে সেটাও একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাতিলটা কি পরিমাণ গরম হয়ে গেছে। এবার ট্রেটা বসিয়ে দিব বেক হওয়ার জন্য। ও হ্যাঁ, এই পর্যায়ে আমি বানের উপরে সাদা তিল ছিটিয়ে দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো পাতিলে বেক করে নিব। এবার এই বানটি আমি বেক করে নিব এয়ার ফ্রায়ারে। তাই যখনই বানটা পারফেক্টলি ফুলে উঠবে তখন আমি এর মধ্যে ডিম আর দুধের মিশ্রণটি ব্রাশ করে দিয়ে এর উপর কিছু পরিমাণ তিল ছিটিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পুরো বেকারি থেকে কিনে আনা বানের মতো লাগবে। আর এয়ার ফ্রায়ারে বেক করার জন্য এয়ার ফ্রায়ারের যে বেকিং অপশনটা আছে সেটাতে ক্লিক করে 325 ডিগ্রি ফারেনহাইটে 25 মিনিটের জন্য এটাকে আমি বেক করে নিব। যখনই এয়ার ফ্রায়ারটা প্রিহিট হয়ে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে বানটা দিয়ে দিচ্ছি বাটার পেপারে করে। কারণ এয়ার ফ্রায়ারের নিচে অলরেডি স্ট্যান্ড থাকে, তাই আমি এর মধ্যে আর কোনো ধরনের কেকের মোল্ড বা স্ট্যান্ড দিচ্ছি না। তাহলে উপর দিয়ে বেশি হিট পেয়ে বানগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এ কারণে আমি এভাবে বাটার পেপারের উপরে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এবার আবারও আমি আরেকটি চিকেন বান বানিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে ডোয়ের পরিমাণটি অনেকটা কম নিয়েছি। আর এর সাথে আমি কিছু পরিমাণ ক্যাপসিকাম ব্যবহার করছি, কারণ আমার কাছে ক্যাপসিকাম খেতে খুবই ভালো লাগে। কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন, বা আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই দিতে পারেন। এবার এটাকে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি যাতে দেখতে পুরো বানের মতো লাগে। এবার আপনাদেরকে আমি আরেকটি শেপে বানিয়ে দেখাচ্ছি। তবে এই শেপের নাম কি সেটা আমার জানা নেই, বাট দেখতে খুব সুন্দর, দেখতে অনেকটা পেটিস টাইপের মতো। তো এর জন্য ডোটাকে এরকম লম্বা করে বেলে নিতে হবে। তারপর বেশ করে অনেকগুলো চিকেন দিয়ে এর উপর কিছু পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারেন। তারপর দুই পাশ থেকে ডোটাকে টেনে মিশিয়ে নিয়ে একটু গোল গোল করে রোলের মতো করে বানিয়ে নিতে হবে। তারপর দুই পাশে যে বাড়তি অংশটা বের হবে সেটাকে একটি ছুরির সাহায্যে কেটে সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন। তবে আমি এর মধ্যে বেশ করে চিকেন দেওয়ার কারণে এটা অলরেডি বের হয়ে যাচ্ছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটাকে আমি একটি কেক মোল্ডের উল্টো পাশে তেল ব্রাশ করে এর উপর দিয়ে দিয়েছি। যখনই এটা ফুলে আসবে এর উপর ডিম আর দুধের মিশ্রণটি ব্রাশ করে নিয়ে কিছু পরিমাণ তিল দিয়ে দিব। তারপর এটা আপনাদেরকে চুলায় বেক করে দেখিয়ে দিব। আর এয়ার ফ্রায়ারে যে বানটা বেক হতে দিয়েছি 7 মিনিট বাকি থাকতে যখনই খুলে দেখেছি দেখলাম পারফেক্টলি বেক হয়ে গেছে, তাই এ পর্যায়ে নামিয়ে নিব। তবে পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে 7 মিনিটের জায়গায় যদি আমরা 10 মিনিট বাকি থাকতে বের করে নিতাম তাহলে এই বানটি আরো বেশি সফট থাকতো। আর আমি সবগুলো গরম গরম বান বেক করার পরে একটি ট্রের মধ্যে নিয়ে একটি টাওয়ালের সাহায্যে এটাকে ঢেকে রেখেছি, যার ফলে এই বানগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, উপর দিয়ে সহজে ড্রাই হয়ে যাবে না। সবশেষে যে পরিমাণ আটা থাকবে সেটা দিয়ে একটি পিৎজা বানিয়ে দেখাচ্ছি। ওই তো আটাটাকে পিৎজা বানানোর মতো গোল করে বেলে নিয়ে পিৎজা ট্রের উপরে সামান্য একটু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে এর উপর আটাটা দিয়ে দিতে হবে। তার ফলে আটাটা ট্রের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই ময়দাটা ছিটিয়ে দেওয়ার কারণে। তারপর হাতের সাহায্যে পিৎজাটাকে একটু সুন্দরভাবে শেপ দিয়ে দিব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে ছিদ্র করে দিব। তারপর কিছু পরিমাণ কেচাপ দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এর উপর দিয়ে দিব বেশ করে চিকেন। অনেকগুলো চিকেন দিয়ে এটাকে ছড়িয়ে দিব। তারপরে এত চিকেন দেওয়ার পরও আমার কিন্তু যে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি অনেকটাই পরিমাণ চিকেনের পুর বেঁচে গেছে। তাহলে বুঝুন কতগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন আপনারা এক টুকরো চিকেন দিয়ে। তারপর অনেকগুলো ক্যাপসিকাম আর বেশ করে চিজ দিয়ে এটাকে বেক করে নিলে রেডি হয়ে যাবে পিৎজাটি। এই যে পাতিলের মধ্যে যে এই ব্রেডটা বেক হতে দিয়েছি কিন্তু
এত পরিমাণ চিকেন দিয়েছি যার কারণে এটা হিটে পাশ থেকে চিকেনগুলো বের হয়ে যাচ্ছে, তাই এটাকে আর বেশিক্ষণ বেক করে নিব না। আর ডোটাও কিন্তু কাঁচা নেই, পারফেক্টলি বেক হয়েছে, কিন্তু উপর দিয়ে একটু কালার আসেনি, এটাই হচ্ছে সমস্যা। আর এটা বেক করতে আমার মাত্র সময় লেগেছে 7 মিনিট। পিৎজাটা যে বানিয়ে নিয়েছি উপর দিয়ে কিছু পরিমাণ হার্বস দিয়ে দিচ্ছি, পিৎজা হার্বস, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। আর এটাকেও কিন্তু আমি বেক করে নিচ্ছি এয়ার ফ্রায়ারে। যখনই সবগুলো নাস্তার আইটেম বানিয়ে নেওয়া হয়ে যাবে তখনই আমি এই টাওয়ালটা সরিয়ে নিব। আর দেখুন এই সময় সবগুলো বান কতটা সফট রয়েছে, একটাও কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যায়নি। তবে খাবারগুলোকে আরো বেশি সফট আর মজাদার করতে আমি কিছু পরিমাণ বাটার মেল্ট করে নিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যার ফলে এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর উপর দিয়ে কোনোভাবে ড্রাই হয়ে যাবে না, আর খেতেও ভীষণ মজা লাগবে। চলুন এবার আপনাদেরকে একটি চিকেন বান ভেঙে দেখাই ভিতরে কতটা চিকেনে ভরপুর আর বানটা কতটা সফট হয়েছে। আর দেখুন কতগুলো আমি নাস্তা বানিয়ে নিয়েছি একটি মাত্র চিকেনের পুর দিয়ে। এত সুন্দর সুন্দর খাবার দেখলে তো যে কেউ পছন্দ করবে। আর সেম পুর দিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য এক এক দিন এক এক ডিজাইনের খাবার বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারাও খুশি হয়ে খাবে আর আপনাদেরও আনন্দ লাগবে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে যাবেন। আর আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরো মজাদার ও সহজ রেসিপি পেতে।